ক্লাস 12-এর ছাত্রছাত্রীদের ফিজিক্স ক্লাসরুমে স্বাগত জানাই। আমরা ছায়া পদার্থবিদ্যা বইয়ের ক্লাস 12-এর তড়িৎ চুম্বকত্ব চ্যাপ্টারের সেট 1-এর অঙ্কগুলো শুরু করেছিলাম এবং আগের দুটো ভিডিওতে তোমরা দেখবে যে 1 থেকে 21 অবধি অঙ্ক করে দেখানো হয়েছে। তো আজকের ভিডিওতে আমরা তড়িৎ চুম্বকত্ব চ্যাপ্টারের সেট 1-এর 22 নম্বর অঙ্ক থেকে দেখানো শুরু করব। তো চলো আমরা আজকের ক্লাস শুরু করি, দেখে নেব 22 নম্বর অঙ্কে কী বলছে। তো এখানে রয়েছে যে 100 ভোল্ট বিভব প্রভেদ বিশিষ্ট একটি তড়িৎ উৎসের সঙ্গে সমান্তরাল সমবায়ে নিম্নোক্ত যন্ত্রগুলি যুক্ত করা হলো বলে 1 নম্বর দিচ্ছে যে 1000 ওহম রোধ বিশিষ্ট একটি ভোল্টমিটার, 2 নম্বরে দিচ্ছে যে 0.5 অ্যাম্পিয়ার নির্দেশ করছে এমন একটি অ্যামিটারের সঙ্গে শ্রেণী সমবায়ে যুক্ত একটি রোধ, আর 3 নম্বরে বলছে যে একটি 100 ভোল্ট 50 ওয়াট ল্যাম্প। উৎস থেকে নেওয়া মোট প্রবাহমাত্রা এবং সমবায়টির তুল্য রোধ নির্ণয় করো, এইটা প্রশ্নে বলেছে আর কি। আর উপরের যে 3টে জিনিস 1 2 3 করে লেখা রয়েছে সেগুলো আমাদের সার্কিটে যুক্ত আছে। তো কী করছি দেখো, অঙ্কটাতে আমরা এখানে নিচ্ছি যে ভোল্টমিটারের রোধ আর ইকুয়াল 1000 ওহম, যেটা বলেছিল 1 নম্বর কোশ্চেনে। আর তার সঙ্গে বলা রয়েছে যে একটা ল্যাম্প যুক্ত রয়েছে, যে ল্যাম্পের ক্ষমতা হচ্ছে 50 ওয়াট। তো অ্যাম্পমিটার যেটা রয়েছে তার প্রবাহমাত্রা দেওয়া রয়েছে 0.5 অ্যাম্পিয়ার, যেটাকে আমরা IA বলে লিখে নিয়েছি। এবার তাহলে ভোল্টমিটারের মধ্য দিয়ে প্রবাহ সেটা কত আমরা বার করতে পারছি, সেটাকে দেখো লিখছি IV বলে। ভোল্টমিটার প্রবাহ IV ইকুয়াল লিখছি V/R। এবার V ছিল কত 100 আর R হচ্ছে 1000, তো দুটোকে ভাগ করলে আমরা পেয়ে যাচ্ছি 0.1 অ্যাম্পিয়ার। তাহলে 0.1 অ্যাম্পিয়ার হচ্ছে ভোল্টমিটারের মধ্য দিয়ে যে প্রবাহটা যাচ্ছে। আচ্ছা, ল্যাম্পের প্রবাহ কত সেটাকে আমরা IL বলে লিখছি, এল মানে ল্যাম্প, তাই IL লিখেছি। IL ইকুয়াল কি লিখছি দেখো, লিখছি P/V। P মানে পাওয়ার, পাওয়ারকে যদি আমরা বিভব দিয়ে ভাগ করি তাহলে আমরা কারেন্ট পাই। তো পাওয়ার দেওয়া ছিল 50 ওয়াট, তাই 50 ওয়াটকে আমরা 100 দিয়ে ভাগ করছি। এখানে ভি কিন্তু 100, তার কারণ এখানে প্রথমেই প্রশ্নে বলে দেওয়া হয়েছে যে 100 ভোল্ট বিভব প্রভেদ বিশিষ্ট একটা তড়িৎ উৎসের সঙ্গে যুক্ত আছে, মানে ব্যাটারি ভোল্টেজ 100 ভোল্ট। তো সেই কারণে যখনই ভি লিখছি আমরা কিন্তু 100 লিখছি। তাহলে কী লিখছি দেখো, এখানে P/V হচ্ছে 50/100, সেখান থেকে পেয়ে যাচ্ছি IL হচ্ছে 0.5 অ্যাম্পিয়ার। তো এখান থেকে তাহলে আমাদের মোট প্রবাহ কত আসছে, মোট প্রবাহ দেখো কী করছি, I ইকুয়াল লিখেছি IA প্লাস IV প্লাস IL, মানে অ্যামিটারের প্রবাহটা, ভোল্টমিটারের প্রবাহটা এবং তার সঙ্গে ল্যাম্পের প্রবাহ, 3টে প্রবাহ এখানে যোগ করে দেওয়া হচ্ছে। যোগ করে আমরা পেয়ে যাচ্ছি 1.1 অ্যাম্পিয়ার। তাহলে এই পরিমাণ কারেন্ট বর্তনীর মধ্যে রয়েছে। এবার তাহলে এখান থেকে আমরা সমবায়ের তুল্য রোধ নির্ণয় করতে পারবো। সমবায়ের তুল্য রোধকে দেখো আমরা কি লিখছি, আর ইকুইভ্যালেন্ট বলে। তো আর ইকুইভ্যালেন্টকে লিখেছি V/I। তো ভি তো 100 ছিল আগের মতনই। এবার টোটাল কারেন্ট 1.1কে 100 দিয়ে ভাগ করছি, মানে 100/1.1 করছি, করে পেয়ে যাচ্ছি কি সমবায়ের তুল্য রোধ আর ইকুইভ্যালেন্ট। তার মান দেখো পেয়ে গেছি 90.9 ওহম। তো সেটাই আমাদের চেয়েছিল এখানে, সমবায়টির তুল্য রোধ, সেটা পেয়ে গেলাম 90.9 ওহম। এখানে কিন্তু তুল্য রোধ মানে কিন্তু ব্যাপারটাকে শ্রেণী সমবায় রোধগুলোকে ভাবে যোগ করে আমরা করিনি, আমরা করছি যেটা যে মোট ভোল্টেজ এবং বর্তনীর কারেন্ট, এবং সেটাকে ভাগ করে আমরা দেখতে পাচ্ছি এখানে বর্তনীর মূল যে রেজিস্ট্যান্সটা হয় সেটাই অ্যাকচুয়ালি এখানকার ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স অফ এই যেগুলো রয়েছিল, যে সমস্ত রোধগুলো ছিল সেগুলোর, যার ফলে আমরা একেবারে এখান থেকে আর ইকুইভ্যালেন্ট V/I করে বার করতে পারলাম। বেশ, চলে আসবো 23 নম্বর অঙ্কে। 23 নম্বর অঙ্ক কি বলছে যে একটি চলকুণ্ডলী গ্যালভানোমিটারের রোধ দিয়ে দিয়েছে 99 ওহম এবং সর্বোচ্চ বিক্ষেপের জন্য প্রয়োজনীয় প্রবাহমাত্রা দিয়েছে 100 মাইক্রো অ্যাম্পিয়ার। গ্যালভানোমিটারটিকে সর্বোচ্চ 10 মিলি অ্যাম্পিয়ার মাপার উপযোগী একটি অ্যামিটারে পরিণত করতে এর সমান্তরালে কী মানের রোধ যুক্ত করতে হবে। তো এই অঙ্কটা থেকে 23 থেকে বাকি যে সবকটা অঙ্ক রয়েছে সবই এরকম অ্যামিটার এবং ভোল্টমিটারের অঙ্ক। তো যে কোনো একটা বা দুটো অঙ্ক দেখলেই আশা করি তোমরা কিন্তু বাকিগুলো করতে পারবে। যদিও আমি সবকটা অঙ্কই করে দেখিয়েছি এখানে, তোমরা জাস্ট একটা দুটো অঙ্ক শিখলেই বাকিটা নিজেরাই করতে পারবে। তো কী করছি দেখো, এখানে একটা গ্যালভানোমিটার রয়েছে G এবং তার সঙ্গে একটা শান্ট লাগানো হয়েছে। তোমাদের বলে রাখি, যখনই আমরা একটা গ্যালভানোমিটারের সঙ্গে শান্ট যুক্ত করব সেক্ষেত্রেই সেটা কিন্তু একটা অ্যামিটারে পরিণত হবে। এরপর থেকে যতগুলো অঙ্কই তোমরা অ্যামিটারের অঙ্ক করবে সবকটা ক্ষেত্রে কিন্তু এই ধরনের একটা সার্কিট তোমরা এঁকে নেবে। গ্যালভানোমিটারের সঙ্গে সমান্তরালে একটি রোধ, যেটাকে আমরা শান্ট বলে থাকি, সেটা যুক্ত করছি। আচ্ছা, কি বলেছে দেখো, বলছে
যে গ্যালভানোমিটারটিকে সর্বোচ্চ 10 মিলি অ্যাম্পিয়ার মাপার উপযোগী অ্যামিটারে পরিণত করতে হবে। কিন্তু সর্বোচ্চ বিক্ষেপ, এই গ্যালভানোমিটারটির সর্বোচ্চ বিক্ষেপ হতে কত কারেন্ট লাগে? 100 মাইক্রো অ্যাম্পিয়ার। তো কোনটা বেশি, 100 মাইক্রো অ্যাম্পিয়ার না 10 মিলি অ্যাম্পিয়ার? অবশ্যই 10 মিলি অ্যাম্পিয়ার বেশি। তাহলে কি হচ্ছে এখানে দেখো, জি এর মধ্যে দিয়ে ম্যাক্সিমাম কত যেতে পারবে? কমটা, 100 মাইক্রো অ্যাম্পিয়ারটা। কিন্তু আমার প্রয়োজন এটাকে যেন 10 মিলি অ্যাম্পিয়ার মাপার উপযোগী একটা অ্যামিটারে পরিণত করা যায়। তাই জন্য আমরা কি করব, মূল প্রবাহে লাগিয়ে দিচ্ছি 10 মিলি অ্যাম্পিয়ার। তার মধ্যে থেকে 100 মাইক্রো অ্যাম্পিয়ার ঢুকবে এই গ্যালভানোমিটারটির মধ্যে, এবং বাকি যে কারেন্টটা মানে 100 মিলি অ্যাম্পিয়ার থেকে তোমরা যদি 100 মাইক্রো অ্যাম্পিয়ার বিয়োগ করো, 10 মিলি অ্যাম্পিয়ার থেকে তোমরা যদি 100 মাইক্রো অ্যাম্পিয়ার বিয়োগ করো, তাহলে যে বাকি কারেন্টটা রয়েছে সেটা যাবে কিন্তু এই শান্টের মধ্যে দিয়ে। এইভাবে আমরা একটা গ্যালভানোমিটারকে কিন্তু অ্যামিটারে পরিণত করতে পারি। তো কি হয়েছে দেখো, এখানে আইজিকে লিখেছি 100 মাইক্রো অ্যাম্পিয়ার, যেটা দেওয়া ছিল আমরা এটাকে মাইক্রো অ্যাম্পিয়ার থেকে অ্যাম্পিয়ারে চেঞ্জ করেছি। কিভাবে? 100-র সঙ্গে 10⁻⁻6 গুণ করেছি, এটা অ্যাম্পিয়ারে পরিণত হয়েছে। মূল প্রবাহ কত ছিল? 10 মিলি অ্যাম্পিয়ার, তাকে 10⁻³ করে এখানেও অ্যাম্পিয়ারে পরিণত করলাম। এবার দেখো ফর্মুলা লিখছি, আইজির ফর্মুলা তোমরা সবাই জানো। আইজি ইকুয়াল কী হবে? মূল প্রবাহ ইন্টু শান্ট বাই শান্ট প্লাস জি। জি মানে গ্যালভানোমিটারের রোধ। এবার সেটা আমাদের দেওয়া ছিল, জি এর মান 99 ওহম। তো সেগুলো বসাচ্ছি, আইজির মান বসিয়েছি, আই এর মান বসিয়েছি, এস জানতাম না, এস তাই এস বলেই লিখেছি। জি এর মান জানি 99 বসিয়ে দিয়েছি। আমাদের এখানে বার করতে হবে এস কত, বেরিয়ে গেছে এস 1 ওহম। তার মানে কি, জি এর সঙ্গে সমান্তরালে যদি 1 ওহম একটা রোধ লাগিয়ে দাও, তাহলে মূল প্রবাহ যদি 10 মিলি অ্যাম্পিয়ার থাকে, জাস্ট জি এর মধ্যে আইজি হিসেবে কত ঢুকবে? 100 মাইক্রো অ্যাম্পিয়ার, বাকিটা শান্টের মধ্যে দিয়ে ফ্লো করে যাবে। এইভাবে কিন্তু আমরা একটা 10 মিলি অ্যাম্পিয়ার মাপার উপযোগী অ্যামিটার বানিয়ে ফেলতেই পারবো। দেখে নেবো পরের অঙ্ক, 24 নম্বর অঙ্ক যেটা, সেখানে বলছে যে 0.05 অ্যাম্পিয়ার পর্যন্ত তড়িৎ প্রবাহ মাপতে পারে এমন একটি অ্যামিটারকে কিভাবে ব্যবহার করবে যাতে তা 5 অ্যাম্পিয়ার পর্যন্ত তড়িৎ প্রবাহ মাপতে পারবে। অ্যামিটারের রোধ দিয়েছে 5 ওহম। তো এখানেও সেই অ্যামিটারের গল্প। অ্যামিটার মানেই কি, একটা গ্যালভানোমিটারের সঙ্গে সমান্তরাল সমবায় শান্ট যুক্ত করে দেওয়া। তাহলে একই সার্কিট হয়ে গেল। কি বলেছে? 0.05 অ্যাম্পিয়ার পর্যন্ত প্রবাহ মাপতে পারে। সেটা আগের কেস ছিল, যখন আমরা শান্ট লাগাইনি সেই অবস্থাতে যে গ্যালভানোমিটারটা ছিল সে তখন 0.05 অ্যাম্পিয়ার তড়িৎ মাপতে পারতো। এবার আমার কি চাই? এবার বলছে যে 5 অ্যাম্পিয়ার পর্যন্ত মাপতে পারে এমন একটা মানে অ্যামিটার চাই আমার। তো তাহলে এটা বুঝতে পারছো যে আইজি যেটা, সেটা ম্যাক্সিমাম কত? 0.05। মানে গ্যালভানোমিটারের যে কাঁটাগুলো থাকে, 0.05 অ্যাম্পিয়ার যদি কারেন্ট পাঠাও, তাহলে কাঁটাটা একদম লাস্ট ঘরে অবধি চলে যায়। তার বেশি মানে কারেন্ট যদি পাঠাও, গ্যালভানোমিটারটা নষ্ট হয়ে যাবে, মানে কাঁটা ভেঙে যাবে আলটিমেটলি। এবার তাহলে কি, আমাকে 5 অ্যাম্পিয়ার প্রবাহ মাপতে হবে। কি করব? একটা শান্ট লাগিয়ে দেবো, মানে যাতে করে ওর মধ্যে দিয়ে, জি এর মধ্যে দিয়ে যেন 0.05ই যায়, আর এক্সট্রা যে কারেন্টটা, এক্সেস যে কারেন্টটা, সেটা যেন শান্ট দিয়ে ফ্লো করে যায়। তো সেটাই আমরা চাইছি করতে। তাই জন্য আবার ঠিক আগের অঙ্কটার মতনই আইকে লিখছি 5 অ্যাম্পিয়ার, এই মূল প্রবাহ আই 5 ঢুকবে। আইজিতে কত ঢুকবে? 0.05 ঢুকবে। আর জি বলে দিয়েছে কত? 5 ওহম। এটা আমাদের কোশ্চেনে বলা রয়েছে যে অ্যামিটারের রোধ 5 ওহম, মানে এখানে জি এরটা মানটা বলে দিচ্ছে 5 ওহম। কী করছি? শান্ট লাগাচ্ছি, শান্টের ভ্যালুটাকে, এস যেটা লিখেছি সেটাকে বার করতে হবে। তাহলে ফর্মুলা নিচ্ছি, আইজি ইকুয়াল আই ইন্টু এস বাই এস প্লাস জি। একদম আগের অঙ্কের মতনই। আইজি কত? 0.05, আই কত? 5 অ্যাম্পিয়ার, এস বাই এস প্লাস জি, জি এর জায়গায় বসিয়েছি 5, এস পেয়ে যাচ্ছি 0.0505 ওহম। পরের অঙ্ক দেখব 25 নম্বর অঙ্ক। এখানে বলছে যে 750 ওহম রোধ বিশিষ্ট একটি অ্যামিটার দ্বারা সর্বাপেক্ষা বেশি 100 মাইক্রো অ্যাম্পিয়ার প্রবাহ মাত্রা পরিমাপ করা যায়। ওই অ্যামিটারকে 0 থেকে 50 ভোল্ট পর্যন্ত মাপার উপযুক্ত একটি ভোল্ট মিটারে পরিণত করতে কত রোধের প্রয়োজন হবে। তো এখানে কিন্তু অন্য জিনিস, আগেরগুলো অঙ্কগুলো ছিল অ্যামিটারের অঙ্ক, এখানে বলছি ভোল্ট মিটারের অঙ্ক। তো জেনে রাখো, যখনই আমরা একটা ভোল্ট মিটার বানাবো কী করব? গ্যালভানোমিটারের সঙ্গে শ্রেণী সমবায় রোধ লাগাবো। অ্যামিটার বানালে কী ছিল? গ্যালভানোমিটারের সঙ্গে সমান্তরাল সমবায় রোধ ছিল। এখানে উল্টো, গ্যালভানোমিটারের সঙ্গে শ্রেণীতে রোধ লাগালে তবে সেটা ভোল্ট মিটার হয়ে যায়। তো কী করা হচ্ছে? এটাকে একটা অ্যামিটারকে বলছে 0 থেকে 50 ভোল্ট পর্যন্ত মাপার উপযুক্ত। তো এখানে একটা রেঞ্জ দিয়েছে, 0 থেকে 50 ভোল্ট যদি মাপতে পারি, মানে আমি 1, 2, 3, 4 যা খুশি মাপতে পারবো, কিন্তু হায়েস্ট কত ভোল্টেজ মাপতে পারবো? 50 ভোল্টেজ মাপতে পারবো। তো সেই কারণে আমরা অঙ্কটাকে 50 ভোল্ট ধরেই করবো, যেন এই জি অ্যান্ড আর এই দুটো রেজিস্ট্যান্সের বিভব প্রভেদ কত? 50 ভোল্ট ম্যাক্সিমাম যেন হয়।
সেটা যদি মাপতে পারি তার কমও তাহলে খুব সহজেই মাপতে পারবো। তো কী করছি, জি এর মান দেখো দিয়েছে 750 ওহম, লিখে নিয়েছি। আই কত যায়, আই যাচ্ছে 100 মাইক্রো অ্যাম্পিয়ার, সেটাও বলে দিয়েছে সর্বাপেক্ষা 100 মাইক্রো অ্যাম্পিয়ার প্রবাহ যায়। তো সেটাকে অ্যাম্পিয়ার এনেছি 10⁻⁻6 গুণ করে। আচ্ছা, ভিকে লিখছি ভি ইকুয়াল আই আর, শ্রেণী সমবায় আছে তুল্য রোধ তাহলে জি প্লাস আর, তাই জন্য ভি ইকুয়াল আই ইন্টু জি প্লাস আর লিখছি। ভি এর মান ম্যাক্সিমাম 50, তাই 50 লিখেছি। আই এর মান বসিয়ে দিয়েছি, জি প্লাস আর এ জি এর জায়গায় 750 লিখেছি। বেশ, আর বার করবো তাহলে। আর এর মান দেখা চলে এসছে 499.25 কিলো ওহম। তো বুঝতেই পারছো খুব সহজ অঙ্কগুলো, কিন্তু কিন্তু পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট, পরীক্ষার অঙ্ক ভীষণ আসে অ্যামিটার আর ভোল্ট মিটারের অঙ্কগুলো। এবার দেখে নেবো পরবর্তী 26 নম্বর অঙ্কটা। দেখো কি বলছে, যে একটি চলকুণ্ডলী গ্যালভানোমিটারের রোধ 500 ওহম এবং সর্বোচ্চ বিক্ষেপের জন্য প্রয়োজনীয় প্রবাহ মাত্রা 10 মাইক্রো অ্যাম্পিয়ার। গ্যালভানোমিটারটিকে সর্বোচ্চ 100 মিলিভোল্ট মাপার উপযোগী একটি ভোল্ট মিটারে পরিণত করতে এর সঙ্গে শ্রেণী সমবায়ে কী মানের রোধ যোগ করতে হবে। তো এখানে একদম বলেই দিয়েছি যে শ্রেণী সমবায় রোধ যুক্ত করতে হবে, এবং ভোল্ট মিটারও বলেছে। অনেক সময় পরীক্ষায় কিন্তু এই শ্রেণী সমবায় কত রোধ যুক্ত করতে হবে এইরকম বলে দেবে না, বলবে যে সেটা ভোল্ট মিটারে পরিণত করতে হবে এবং কত রোধ যুক্ত করতে হবে, সেটা তুমি আবার বুঝে নাও যে শ্রেণীতে কি সমান্তরালে যোগ করবে। তো তোমরা জানো যেহেতু ভোল্ট মিটার, তাহলে অবশ্যই শ্রেণী সমবায় যোগ করবো, তাই সার্কিট টেকেছি এরকমভাবে, জি এর সঙ্গে শ্রেণীতে একটা আর লাগিয়ে নিয়েছি। কারেন্ট কত ছিল, ম্যাক্সিমাম কারেন্ট ছিল 10 মাইক্রো অ্যাম্পিয়ার, সেটাই লিখেছি। আইকে লিখছি 10 মাইক্রো অ্যাম্পিয়ার, অ্যাম্পিয়ারে পরিণত করছি, তাই 10-এর সঙ্গে 10⁻⁻6 গুণ করছি। জি দেওয়া ছিল 500 ওহম। ভোল্টেজ কত মাপতে হবে, 100 মিলিভোল্ট মাপার উপযোগী, তাহলে 100 মিলিভোল্ট ম্যাক্সিমাম ভোল্টেজ মাপতে হবে। 100 মিলিভোল্টকে ভোল্টে কনভার্ট করলাম 10⁻⁻3 গুণ করে। বেশ, ফর্মুলা লিখছি কি ভি ইকুয়াল আই ইন্টু জি প্লাস আর, আগের অঙ্কটার মতনই, জি অ্যান্ড আর শ্রেণীতে রয়েছে, তুল্যরোধ হচ্ছে জি প্লাস আর। এখান থেকে সব দেওয়া রয়েছে, ভি দেওয়া রয়েছে, আই দেওয়া রয়েছে, জি দেওয়া রয়েছে, সেগুলো বসাচ্ছি, বসিয়ে আর এর মান পেয়ে যাচ্ছি 9.5 কিলো ওহম। দেখে নেবো 27 নম্বর অঙ্ক। 200 ওহমের একটি গ্যালভানোমিটার 1 মিলি অ্যাম্পিয়ার প্রবাহ মাত্রা সহ্য করতে পারে। এটিকে 0 থেকে 1 অ্যাম্পিয়ার পাল্লার একটি অ্যামিটারে পরিণত করতে হলে কত রোধের শান্ট ব্যবহার করতে হবে। তো তাহলে এখানে কিন্তু অ্যামিটার বানানো হচ্ছে। কি হয় তাহলে, অ্যামিটার বানালেই আমরা কি করি, গ্যালভানোমিটারের সঙ্গে সমান্তরালে একটা রোধ যুক্ত করি, মানে শান্ট করে দিই, পরিষ্কার কথা। তো তাহলে এস এর মান বার করতে হবে। এখানে কি কি দেওয়া রয়েছে দেখো, জি দেওয়া রয়েছে 200 ওহম, প্রথমেই অঙ্কটায় বলছে 200 ওহমের একটি গ্যালভানোমিটার, মানে জি 200 ওহম। কি বলেছে, 1 মিলি অ্যাম্পিয়ার প্রবাহ সহ্য করতে পারে, মানে আইজি হচ্ছে 1 মিলি অ্যাম্পিয়ার। কত পাল্লার অ্যামিটার বানাতে হবে, 0 থেকে 1 অ্যাম্পিয়ার, মানে ম্যাক্সিমাম আই হচ্ছে 1 অ্যাম্পিয়ার। বলে রাখি, সব থেকে সুবিধাজনকভাবে তোমাদের এত কিছু অঙ্কে দেখতে হবে না, সবসময় মনে রাখবে যে কারেন্টটা কম দেবে অঙ্কে সেই কারেন্টটা কিন্তু আইজি, যে কারেন্টটা বেশি দেবে সেটা আই। এইভাবেই মনে রাখলেই চলবে। অত কোনটা গ্যালভানোমিটার দিয়ে যাচ্ছে, কোনটা বানাতে হবে, এত কিছু অঙ্কটা না দেখলেও চলবে। জাস্ট খেয়াল করবে কোনটা কম, কম কারেন্টটা আইজি, বেশি কারেন্টটা আই, কারণ পরীক্ষায় এত টাইম নাও পেতে পারো। সেই কারণে কম কারেন্ট আইজি, বেশি কারেন্ট আই, বসিয়ে দাও ফর্মুলাতে, আইজি ইকুয়াল আই ইন্টু এস বাই এস প্লাস জি। আইজির মান কত, 10⁻³ অ্যাম্পিয়ার। কেন ছিল, 1 মিলি অ্যাম্পিয়ার ছিল আইজি, তাকে করলাম কি 10⁻³ অ্যাম্পিয়ার করেছি। আই কত, ম্যাক্সিমাম কারেন্ট 1 অ্যাম্পিয়ার, তাই আই এ 1 বসিয়েছি, করে এস বাই এস প্লাস জি করছি। জি এর মান দেওয়া ছিল 200, সেগুলো বসালে দেখো এখান থেকে এস এর মান পেয়ে যাচ্ছি 0.2002 ওহম। এটাকে তোমরা শর্টে 0.2 ওহম বলতে পারো, জাস্ট মানে নিয়ার অ্যাবাউট 0.2 ওহমই আসছে জিনিসটা। দেখে নেব 28 নম্বর অঙ্ক। এখানে বলছে যে 500 ওহমের একটি গ্যালভানোমিটার সর্বোচ্চ 100 মাইক্রো অ্যাম্পিয়ার প্রবাহ মাত্রা সহ্য করতে পারে। এর সঙ্গে 1 ওহম রোধের একটি শান্ট যুক্ত করলে ব্যবস্থাটি কিভাবে কাজ করবে। তো দেওয়া রয়েছে সেই আগের মতনই একটা গ্যালভানোমিটার এবং তার সঙ্গে একটা শান্ট যুক্ত রয়েছে। জি এর মান বলা হয়েছে 500 ওহম, শান্টও বলে দিয়েছে 1 ওহম। আর কি বলছে, গ্যালভানোমিটারটা 100 মাইক্রো অ্যাম্পিয়ার প্রবাহ সহ্য করতে পারে, মানে জি এর মধ্য দিয়ে যে প্রবাহ যায়, মানে যেটা আইজি, সেটা 100 মাইক্রো অ্যাম্পিয়ার। কী বার করতে হবে, প্রশ্ন করছে যে ব্যবস্থাটি কিভাবে কাজ করবে, মানে জিনিসটা কি অ্যামিটার না ভোল্ট মিটার, এইটা প্রশ্ন করেছে। তো যখনই গ্যালভানোমিটারের সঙ্গে কোনো একটা শান্টকে সমান্তরালে যুক্ত করেছো, তার মানেই কিন্তু বোঝা হয়ে গেছে জিনিসটা একটা অ্যামিটারের মতো কাজ করবে আর কি। তো অ্যামিটার হবে তো ক্লিয়ার। এবার কি ব্যাপারটা কি, যে কত রেঞ্জের অ্যামিটার হিসেবে জিনিসটা কাজ করবে, তার জন্য আমরা কী করব, আই বার করব। কারণ দেখো এখানে কী কী দেওয়া রয়েছে, এস জি আইজি দেওয়া রয়েছে, আর কি দেওয়া হতে পারে, আই, যেটা বার করবো আমরা। তো আই এর মান দেখো বার করছি, ফর্মুলা দিয়েছি আইজি ইকুয়াল আই ইন্টু এস বাই এস প্লাস জি।
এখানে আই ছাড়া সব জানি আমি, তাহলে আই বার করছি, আই এর মান কত এসছে দেখো 0.0501 অ্যাম্পিয়ার, সেটাকে আমরা 50 মিলি অ্যাম্পিয়ার ধরতে পারি আর কি। তাহলে এখান থেকে বলা যায় যে ব্যবস্থাটি 0 থেকে 50 মিলি অ্যাম্পিয়ার পাল্লার অ্যামিটার হিসেবে খুব ভালো কাজ করতে পারবে। বেশ, হলো তাহলে 28 নম্বর অঙ্ক। দেখে নেবো 29 নম্বর অঙ্ক কী বলছে। 29 নম্বর অঙ্কে বলছে যে 150 ওহম রোধের একটি গ্যালভানোমিটার 20 মিলি অ্যাম্পিয়ার প্রবাহ মাত্রায় পূর্ণ স্কেল বিক্ষেপ দেখায়। এটিকে 0 থেকে 30 ভোল্টের একটি ভোল্টমিটারে পরিণত করতে হলে এর সঙ্গে শ্রেণীতে কত রোধ যুক্ত করতে হবে। একদম আগের অঙ্কগুলোর মতনই সেম জিনিস, জি এর সঙ্গে একটা আরকে শ্রেণী সমবায় যুক্ত করছি। জি এর মান দেওয়া রয়েছে 150 ওহম, ভি দেওয়া রয়েছে 30 ভোল্ট, যেটা অ্যাকচুয়ালি রেঞ্জ ছিল তার ম্যাক্সিমামটাই নিতে হয়, তাই জন্য ভিকে 30 ভোল্ট নিয়েছি। আই হচ্ছে 20 মিলি অ্যাম্পিয়ার, তাকে আমরা অ্যাম্পিয়ারে নিচ্ছি, 10⁻³ দিয়ে গুণ করেছি। ভি ইকুয়াল কী হবে, ভি ইকুয়াল আই ইন্টু আর প্লাস জি, যার জন্য ভি এর মান বসাচ্ছি, আই এর মান বসিয়েছি, জি এর মান 150 বসিয়েছি, আর বার করবো, আর এর মান পেয়ে যাচ্ছি 1350 ওহম। দেখে নেবো সেট ওয়ানের লাস্ট অঙ্ক 30 নম্বর অঙ্ক কী বলছে যে একটি গ্যালভানোমিটারে পূর্ণ স্কেল বিক্ষেপের জন্য প্রান্তীয় বিভব প্রভেদ হয় 1 ভোল্ট। এর সাথে 950 ওহমের একটি রোধ শ্রেণী সমবায় যুক্ত করলে এটি একটি ভোল্ট মিটারে পরিণত হয়, যা সর্বোচ্চ 20 ভোল্ট পর্যন্ত পাঠ দিতে পারে। গ্যালভানোমিটারের রোধ কত? তো একটু অন্যরকম অঙ্কটা আগের থেকে, যে এখানে জি এর সঙ্গে আমরা আরকে শ্রেণী সমবায় যুক্ত করেছি, যেখানে জি এর মানটা আমাদের কিন্তু বলে দেয়নি, আর বলে দিচ্ছে 950 ওহম। গ্যালভানোমিটারটার ভোল্টেজ বলছে 1 ভোল্ট, আর বলছে যে টোটাল যে ভোল্টেজের যে রেঞ্জটা সেটা বলছে যে 20 ভোল্ট অবধিও মেজারমেন্ট দিতে পারে। তো এখান থেকে তাহলে কী করছি দেখো, আমরা এখান দিয়ে আমরা কিন্তু আইজি পেয়ে যেতে পারি। কীভাবে? আইজিকে লিখছি ভিজি বাই জি, গ্যালভানোমিটারের ভোল্টেজ বাই গ্যালভানোমিটারের রেজিস্ট্যান্স। সেখান থেকে ভিজির মান আমরা জানি কত 1 ভোল্ট, তাই জন্য আমরা বসাচ্ছি 1/g, ভিজি 1, জি এর মান জানতাম না, এই 1/g লিখছি। এবার জি এর মধ্য দিয়ে যে প্রবাহ যায় আর এর মধ্য দিয়ে তো সেই প্রবাহই যাবে, কারণ জি আর শ্রেণী সমবায় রয়েছে, তাহলে একটা প্রবাহই যাবে, তাই জন্য আমরা এখানে আইজি ইন্টু লিখছি জি প্লাস আর, সেটা ইকুয়াল লিখছি টোটাল ভোল্টেজ, মানে জি আর পুরো বর্তনীটার ভোল্টেজকে ভি বলে লিখছি, এবং সেটাই কিন্তু 20 ভোল্ট। এবার মানগুলো বসিয়েছি, দেখো আইজির জায়গায় বসাচ্ছি 1/g, এখান থেকে পেলাম আইজির জায়গায় 1/g, জি প্লাস আর দেওয়া ছিল 950 ওহম, আর এর জায়গায় 950 বসাচ্ছি, ভিকে লিখছি 20 ভোল্ট, এখান থেকে জি এর মান পেয়ে যাচ্ছি 50 ওহম। তো এটাই তাহলে জি এর মান যদি 50 ওহম হয় তবেই সর্বোচ্চ 20 ভোল্ট পর্যন্ত মেজারমেন্ট দিতে পারবে এই সার্কিটটা। তো খুব তাড়াতাড়ি কিন্তু অঙ্কগুলো তোমাদের বললাম, তার কারণ এগুলো ভীষণ ইজি অঙ্ক, একটা দুটো জাস্ট তোমরা যদি মানে দেখে নাও বাকি সব অঙ্ক করতে পারবে, এতটা পুরোটা ভিডিও দেখারও কোনো প্রয়োজন নেই, তাই জন্য খুব তাড়াতাড়ি করে বলে রাখলাম আর কি। কেমন লাগলো জানিও, কমেন্ট করো তোমরা বুঝতে পারলে কি না। পরবর্তী ভিডিওর জন্য ওয়েট করতে থাকো। থ্যাংক ইউ।